সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমাদের ফুলশয্যা হবে না, ফুলশয্যা হবে না। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর ফুলশয্যা তো হবে, খেলে মেঘার রতুরে। আমি জাস্ট ভাবতে পারছি না বিজু, কি করলি তুই কাল? সামান্য একটা কাজ, মেয়েটাকে জাস্ট তুই হয় মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারতি, না হয় শেষ করে ফেলতি। তুই নিজে কেন কাজটা করতে গেলি? তুই একটা ভাড়াটে গুন্ডা নিয়ে আসতে পারতি তো নাকি? স্টপ ইট মম, কি যাতা বলছো তুমি? আর তুমি নিজে একজন মহিলা এসব কেন বলছো? ইউ আর শকুন্তলা দেব। স্টপ ইট, একদম গায়ে দিবি না আমাকে। মম তো ঠিকই বলেছে, তুমি এসবের মধ্যে ঢুকছো কেন? কেন ঢুকবো না বৌমনি? ঢুকবো, দ্যাটস কোয়াইট ন্যাচারাল বৌমনি। কাল বৌদির সঙ্গে যেটা হয়েছে, বৌদি যদি পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট ফাইল করতো, কি করতো তখন? কেসটা তখন কোর্টে উঠতো, দেন পুলিশ কাস্টাডি, তারপর পেপার, প্রেস, মিডিয়া, যাতা কাণ্ড হতো। আমাদের ফ্যামিলির সম্মানের কথা একবার ভাবো মম, প্লিজ। আর তুমি ওকে কি বললে বৌদির সঙ্গে ওসব করার জন্য? কেন বুঝতে চাইছো না মম, কেন? আই থিঙ্ক শি ইজ রাইট মম। আমরা কাল যা করেছি তা ঠিক করিনি। ইনফ্যাক্ট ওকে ধরে ধরে যদি আমরা টর্চার করি তাহলে পরবর্তীকালে আমাদেরই বিপদ হবে। তাছাড়াও ভেঙে পড়ার মতন মেয়ে নয়, ঘুরে দাঁড়াবার মতন মেয়ে। মাথায় রেখো, তুমি যত ওকে আঘাত করবে ওর জেদ তত বাড়বে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক ফর নাও উই শুড স্টপ অল দিস। স্টপ অল দিস মানে? মানে তুই কি বলতে চাইছিস? আমার বাড়িতে আমার নাকের ডগায় ওই মেয়েটাকে আমি অ্যালাউ করবো? একটা বস্তির মেয়ে, কোনো কালচার নেই, কোনো শিক্ষা দীক্ষা। ওর বাবা কি প্রাইমারি স্কুলের টিচার, দাদা বীমা কোম্পানিতে এজেন্ট, দালালি করে। আর দ্যাট সাবিত্রী সাবিত্রী? সাবিত্রী কে মম? মম, ওই সাবিত্রী। সাবিত্রী মানে ওই মেয়েটার মায়ের কথা বলছি। কিছু মনে করো না মম, বাট আমার মনে হয় তুমি মহিলাটিকে চেনো। তুমি ওনাকে আগে থেকে চিনতে? কেন চিনবো? কোত্থেকে চিনবো? আমি কোনো বস্তি ক্লাসের লোকের সাথে মেলামেশা করি না, সেটা তুই খুব ভালো করে জানিস বিকি। আমার সোসাইটি জানে হু অ্যাম আই এম শকুন্তলা দেব। ডোন্ট টক রাবিশ। হ্যাভ ইউর ব্রেকফাস্ট। মিনতি, আমার এক পোচ। এটা আপনার। আমি তোমাকে সার্ভ করতে বলিনি। আমি মনে করেছি এটা আমার ডিউটি, তাই সার্ভ করেছি। আপনার খেতে হলে খাবেন, না হলে ফেলে দেবেন, আর নইলে টেবিল থেকে উঠে যাবেন। কে? এত বড় সাহস তোমার? তুমি ঠিক করে কথা বলো, উনি তোমার শাশুড়ি মা। আমি ভুলিনি, উনি ভুলেছেন। আমার বউ ভাত থেকে শুরু করে, আমার ফুলশয্যার থেকে শুরু করে, এমনকি কাল সুইমিং পুলের ধারে যা যা ঘটেছে, তারপর আপনি কোন মুখে আমার দিকে তাকিয়ে কথা বলেন? মাথা নিচু করুন। স্টপ ইট! তোমার এত বড় সাহস, তুমি আমার মমকে থ্রেটেন করছো, ধমকি দিচ্ছ। এই, তুমি এখনো আমাকে চেনো না।
তুমি তো আমাকে চেনো, এর আগে রাস্তায়ও চিনেছ, কালও চিনেছ, পিজু মাই লিটল ঠাকুরপো। আর না, আমি কিন্তু খুব খারাপ। তোমার লাঠি থাকতে পারে, রিভলভার থাকতে পারে, কিন্তু আমার আশপটি যথেষ্ট। হাতে উঠে এলে হিতাহিত জ্ঞান থাকে না। চিরকাল লড়ে এসেছি, নিজের অধিকার ছিনিয়ে নিতে পারি। হ্যাঁ, আরেকটা কথা জানা ছিল, এখানে বাড়ির বড় ছেলে নেই কেন? বাড়ির বড় ছেলে? ইয়েস, আমার হাজবেন্ড। সে এখানে বসে না কেন? সে এখানে খায় না কেন? কারণ সে আমাদের কেউ হয় না, তাই সে এখানে খায় না। তার খাওয়ার কোনো যোগ্যতা নেই। বুঝতে পেরেছ? থাক না মম, ও যদি মনে করে ওর হাজবেন্ডকে ডাইনিং টেবিলে এনে খাওয়াবে, এর মধ্যে প্রবলেমটা কি বলো তো? তাছাড়া ও তো আমাদের দাদা হয়। ইউ আর টু মাচ। প্লিজ বোন, তো যদি খাওয়া হয়ে গিয়ে তাই উঠে চলে যা, কিন্তু ও এখানে আসবে না। ঠিক তাই, কিছুতেই ও এখানে আসবে না। ও যদি এখানে আসে তাহলে আমি এখান থেকে চলে যাব, ব্রেকফাস্ট করব না। ও এখানে আসবে না, ও এখানে খাবে না, অ্যান্ড ইটস ফাইনাল। আমি পৃথ্বীকে ছোটবেলা থেকে এখানে খেতে অ্যালাউ করি। কেন? দুটো পানি বলে? হ্যাঁ, মা, কাল যদি আপনার এই দুই ছেলের মালাই চাকির থেকে গোড়ালি অবধি পা গড়িয়ে দেওয়া যায়, তাহলে কি পরশুদিন থেকে ওরা ডাইনিং টেবিলে বসার অধিকার হারিয়ে ফেলবে? কি বলছো তুমি? বলছি না, বোঝাচ্ছি। আপনি বোঝেন পঙ্গুত্বের কষ্ট, অসহায়তা। অবশ্য আপনারা প্রত্যেকেই এক একটা পঙ্গু। আমরা পঙ্গু? ইয়েস, আপনারা প্রত্যেকে পঙ্গু, মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছেন। স্টপ! আর একটা কথাও বলবে না তুমি। কথা তো বলবো না, যা করব কাজে। আমি আসছি। আপনাকে ব্রেকফাস্ট কে দিয়েছে? মানুদা। কেন দিয়েছে? আমি কি বলেছি আপনাকে? তাহলে আমার কি প্রয়োজন ছিল? ভালোবাসার জায়গা থেকে স্ত্রী মনে না করি, অন্তত কর্তব্যের জায়গা থেকে স্ত্রী হতে পারি আপনার। আজ থেকে আপনার যা যা প্রয়োজন আমি দেব আপনাকে। আর ভবিষ্যতে কখনো এই ঘরে খাবেন না। বেডরুমটা খাওয়ার জায়গা নয়, ছোটবেলা থেকে শিখে এসেছি। তাহলে কোথায় খাবো? ডাইনিং টেবিলে। কি বলছো তুমি? আমি ডাইনিং টেবিলে? ওরা আবার আমাকে কি করবে? মারবে? মারুক, কত মারবে? শুধু শুধু আবার ঝামেলা শুরু হয়ে যাবে। পরিবারের ঝামেলা আমার একদম ভালো লাগে না। আমার শুধু কাজ এখানে লড়াই করা, যার জন্য আমাকে এখানে বিয়ে দেওয়া হয়েছে। অধিকার প্রতিষ্ঠা করা আপনার, প্লিজ, আর কিছু না। তুমি কি শুধু অধিকারের জন্য আমাকে নিয়ে যাচ্ছ, ভালোবেসে নয়?
আপনার ভাত কাপড়ের দায়িত্ব নেব সেটা বলা আমার মুখে মানায় না হয়তো, তাই না? তবু বলি, নিলাম। ওকে ভালো না বেশি উপায় নেই বোমা। আজ হোক কাল হোক ওকে ভালোবাসতেই হয়। ভালোবাসার মতো কিছু করে দেখান না। যদি ভালোবাসতে পারি সেদিন বল ভালোবাসার জন্য করছি, তার আগে না। ও এখানে খেলে আমরা এখান থেকে উঠে যাব। যান, নিন আপনি খান। ও এখানে খাবে না। আপনি খান। ও এখানে খাবে না। ওই গেট আউট, গেট আউট। আপনার ছেলে যদি আমার স্বামীকে এখান থেকে তুলে নিয়ে যায় তাহলে উইদিন আ মিনিট আমি থানায় যাব, কমপ্লেন করব আপনার এই দুই ছেলের এগেনস্টে। গৃহবধূ অত্যাচারের জন্য, আর তারপর যা যা ঘটবে তার জন্য আপনি দায় থাকবেন। ভিকি, ওকে ছাড়ো। আচ্ছা পৃথ্বীজিৎ বাবু, আপনার কখনো রাগ হয়? কেন? রাগ হয় কি না বলুন না। হ্যাঁ হয়। এখন আপনার রাগ হচ্ছে না? মনে হচ্ছে না দিনের পর দিন ছোটবেলা থেকে আপনি এই অত্যাচার সহ্য করে এসেছেন? মনে হচ্ছে না প্রতিটা অধিকার থেকে আপনাকে সরানো হয়েছে? বলুন, স্পিক আউট। মনে হচ্ছে কি না বলুন? এইরকম দ্বারা দরকার নেই আমার। জন্মের সময় মরে গেলে তো ভাগ বাটার দরকার হতো না। বিয়ে শর্তে গেছে, বিয়ে করবে তুমি? করো বিয়ে। বরণ হবে না। বরণ হবে না। যাও যাও, বেরিয়ে যাও। মা, এসব তুমি কি করছো? মা, ওকে ছাড়ো তুমি। তাহলে আপনার ভাইকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারুন। Hit him! Hit him! Hit him! Hit him! মারুন ওনাকে। মাই ডার্লিং দাদা, মাই বড়দা, মাই ডার্লিং বড়দা। Hit him! Hit him!
আঘাত করলে থানা। প্লিজ আপনি যান, বসুন। আপনারা সবাই প্লিজ বসুন। এবার আপনারা সবাই ব্রেকফাস্ট করুন। ও বাই দ্য ওয়ে টু এভরিবডি, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। পিজু, ছোট ঠাকুরপো, গুড মর্নিং। মা, গুড মর্নিং। পথে এসো বাচ্চা, পথে এসো। কেমন আছেন বেয়ান? একটা বস্তির গরিব স্কুল মাস্টারের বেয়ান শকুন্তলা দেব, আপনি কি করে শব্দটা উচ্চারণ করলেন? না মানে আসলে আমার মেয়ে। আপনার মেয়ের বিয়ে হয়েছে আমাকে গোপন করে, সম্পূর্ণ আমার অমতে। না আমি পাত্রী দেখেছি, না বিয়েতে থেকেছি, না আপনি মেয়েকে যার সঙ্গে বিয়ে দিয়েছেন সে আমার সন্তান। এসব কি বলছেন আপনি? কি বলছেন বেয়ান? ও তো আপনারই সন্তান। পৃথ্বীজিৎ বাবা তো আপনারই। না, আমি মানি না। তাই কোনো রকম কুটুম্বিতার সম্ভাষণে আমায় সম্বোধন করবেন না। নিজের মাত্রার মধ্যে থাকবেন। আপনার মেয়ের বিয়ে হতে পারতো আমার বাড়ির কেয়ারটেকার বা আমার ড্রাইভারের পরিবারের সাথে, কিন্তু আপনি মগ ডালে বাসা বেঁধেছেন। আপনি খুব চালাক লোক। আপনি নাকি মাস্টারি করেন, ছাত্রদের কি পড়ান? এইসব পড়াচ্ছেন কিভাবে বড় লোকের বাড়ির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে দেওয়া যায়। কি বলছেন আপনি এসব? দেখুন, আমি জীবনভর আমার ছাত্রছাত্রীদের আমি এসবই শিখিয়ে এসেছি। সদা সত্য কথা বলবে, সদা সৎ পথে চলবে, দুরাত্মার ছলের অভাব হয় না, এসবই শিখিয়ে এসেছি আমি জীবনভর। আপনি কি বলছেন এসব? আমি তো কল্পনাও করতে পারিনি কোনোদিন যে কোনো ধনী ঘরের কোনো ছেলে কোনো বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসিয়ে। কি বলছেন? দেখুন, দরকার পড়লে আপনি ইন্দ্রজিৎ দেব বাবুকে ডাকুন, ডেকে তাকে জিজ্ঞেস করুন যে আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তার কাছে গিয়েছিলাম নাকি স্বয়ং তিনি তার ছেলের প্রস্তাব। কি বললেন? কি বললেন আপনি? ইন্দ্রজিৎ দেব স্বয়ং আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন? হ্যাঁ, আমি স্বয়ং। বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না? না না, হলো না। ইন্দ্রজিৎ দেবকে আমি যতদূর জানি, এত বছর সংসার করে সে আর যাই করুক, ওইরকম একটা দুস্থ ছাপ মারা বস্তির নোংরা জায়গার মেয়েকে বাড়ির বউ করে আনবে না। আনতে পারে। শকুন্তলা, ভুলে যেও না যে মাকেই পদ্ম ফুল ফোটে। পদ্মফুল? কিসের পদ্মফুল?
কিসের পদ্ম ফুল? ওই মেয়েটার মধ্যে এমন কি গুণ আছে যার জন্য তুমি ওকে বাড়ির বউ করে আনলে? ওই প্রতিবাদ করার ক্ষমতা। প্রতিবাদ। যখন শুনলাম যে বস্তিতে সবার সামনে ও তোমার ছেলেকে প্রথম থাপ্পড়টা মেরেছে, সেই দিনই বুঝতে পেরেছি যে এই মেয়েটি প্রতিবাদ করতে জানে। তারপর যখন দেখলাম, নিজের চোখে দেখলাম, নিজের চোখে তোমার এই অসভ্য স্পয়েলড ব্র্যাট বিজুকে থাপ্পড়ের পর থাপ্পড় মারছে রাস্তায় দাঁড়িয়ে, সেই দিন বুঝতে পেরেছি যে আমার পৃথ্বীকে রক্ষা করার জন্য এর থেকে ভালো মেয়ে আর পাবো না। তাই এমএ বিএ কোন রকম ডিগ্রি না দেখে, ব্যাংকের পাস বইতে কত টাকা জমা আছে না দেখে, গাড়ি বাড়ি কিচ্ছু না দেখে সোজা নিরুপমাকে এখানে নিয়ে চলে এলাম।